আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় ইসলামের দাওয়াত দিয়ে বিনিময় গ্রহণ করার শরীয়ী বিধান কি। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যারা দাওয়াতি কাজ করে, যারা ওয়াইএস বা বক্তা, তারা দাওয়াত দিয়ে আজকে বিনিময় গ্রহণ করতেছে। এক্ষেত্রে শরীয়ী বিধান কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন সর্বপ্রথম আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 29 নম্বর আয়াত থেকে আমরা একটু দেখে নিই। আল্লাহ তাআলা সেখানে হুদ আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন। যেখানে আল্লাহ তাআলা বলেন হুদ আলাইহিস সালামের একটা কথা, ওয়া ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা। হুদ তার জাতিকে বলতেছিলেন, হে আমার কওম বা হে আমার জাতি, আমি যে দাওয়াত দিচ্ছি তোমাদেরকে তাওহীদের এবং রিসালাতের, এটার জন্য আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, মাল চাই না, বিনিময় চাই না। মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার বিনিময় তো হচ্ছে আল্লাহর কাছে, আমার প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন। ওমা আনা বিতারিদিল লাযিনা আমানু। আল্লাহ তাআলার এই পয়গম্বর হুদ বলতেছেন, আর যারা ঈমান আনছে তাদেরকে তাড়িয়ে দেওয়ারও তো আমি কেউ না। যারা ঈমান আনছে, সে ধনী হোক গরিব হোক, সে আমার কাছে আসলে আমি তাকে জায়গা দিতে হবে। কারণ এই কথাটা উনি কেন বললেন, প্রত্যেকটা কওমের নবী রাসূলদের কাছেই আপনার গরিব শ্রেণী, অসহায় এবং দুর্বল শ্রেণীটা দ্রুত ওনাদেরকে গ্রহণ করে নেয়। কারণ নেতা তো আসে মাজলুমদের জন্য। যেমন বর্তমানে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ মুসলিমদের আমির, আল্লাহ তাআলা মাজলুমদের নেতা বা অভিভাবক হিসেবে ওনাকে পাঠাইছেন। যুগে যুগে তো আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইছেন। আর ইমাম মোহাম্মদ তো কোনো নবী রাসূল না, উনি একজন মুসলিমদের অভিভাবক, মানে একজন আমির। জাস্ট যদিও অনেকে ওনাকে মিথ্যা অপবাদ দেয়, অথচ উনি স্পষ্ট বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এরপরে কেউ কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে তাহলে সে সুস্পষ্ট কাফের। এটা ইমাম মোহাম্মদের বক্তব্য, একাধিকবার উনি সেটি ক্লিয়ার করেছেন। তারপরেও অনেকে ওনাকে বলে যে উনি ইমামতের আড়ালে নবুয়াত দাবি করেছেন। আউযুবিল্লাহ, এটা সম্পূর্ণ একটা জঘন্যতম অপবাদ। আল্লাহ তাআলার কাছে তাদেরকে জবাবদিহি করা লাগবে। আমরাও স্পষ্ট বলে দিচ্ছি, ইমাম মাহমুদ নবী তো প্রশ্নই ওঠে না, এটা কল্পনা করলেও কুফরি হবে, এটা বাবার কোনো সুযোগ নেই। উনি একজন জাস্ট মুসলিমদের একজন অভিভাবক, একজন আমির, একজন ইমাম। তো উনি ওই হুদ আলাইহিস সালাম বলতেছেন, আমার কাছে যারা আসে আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারবো না। যে ইমানদাররা আসতেছে তাদেরকে আমি তাড়িয়ে দিব কিভাবে? কারণ দুর্বল শ্রেণী এবং গরিব এবং চাষা শ্রেণী, মাজলুম শ্রেণীরাই কি নেতাকে প্রথমে গ্রহণ করে নেয়। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেকটা পয়গম্বরের অনুসারী কারা ছিলেন? দুর্বলরাই। হিরাক্লিয়াসের দরবারে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে বলা হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে দুর্বলরাই কেবল তার অনুসারী হবে, এটাই স্বাভাবিক। তো ইমাম মাহমুদের অনুসারী দেখবেন দুর্বল শ্রেণী, মাজলুম শ্রেণী বেশি। অহংকারীরা, বিত্তশালীরা প্রথমেই সত্যকে গ্রহণ করতে চায় না, হাতে গোনা কয়েকজন। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বিত্তশালীরা, অহংকারীরা, ইলমের অহংকারী হোক, অর্থের অহংকার হোক বা শরীরের অহংকার হোক, যে কোনো ধরনের অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সেই জন্য অহংকারী সম্প্রদায় সত্য পথটাকে গ্রহণ করতে পারে না। তাদের অহংকার তাদেরকে বাধা দেয়। যেমন শয়তান, ইবলিশ, সে কেন আদম আলাইহিস সালামকে গ্রহণ করতে পারে নাই? সে তো তার বক্তব্য স্পষ্ট করে দিছে, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে উত্তম। তাকে বানানো হয়েছে মাটি থেকে, আমাকে বানানো হয়েছে আগুন থেকে। এটা তার একটা অহংকার ছিল। তাই এই অহংকারী সম্প্রদায় যুগে যুগে কি করছেন? নবী রাসূলগণকে মেনে নিতে পারে নাই। তো হুদ আলাইহিস সালামের বর্ণনার ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি বলতেছেন যে দুর্বলরা যে আসে আমি তো তাদের তাড়িয়ে দিতে পারি না, কারণ তারা তো ঈমানদার। আর নিশ্চয়ই তোমরা তোমার রবের সাক্ষাৎ পাবে। আর আমি তো দেখতেছি তোমরা একটা জাহেল সম্প্রদায়। উনি বলতেছেন ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তো দেখছি তোমরা একটা জাহেল সম্প্রদায়। তোমাদেরকে আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ঐক্যবদ্ধ হওয়ার, আর তোমরা এটা গ্রহণ করতেছ না। এই জন্য উনি বলতেছেন তোমরা তো একটা জাহেল সম্প্রদায়, তোমরা একটা মূর্খ সম্প্রদায়। এজন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার কওমকে যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতের ক্ষেত্রে তিনি বলেছেন বা বিনিময় চাই না। একই কথা সূরা হুদের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, প্রতিদান চাই না। আগের আয়াতে বলছে আমি কোনো মাল চাই না, মানে সম্পদ চাই না, আর এখানে বলছে আলাইহি আজরা, আমি কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন, তিনি বলতেছেন আমার প্রতিদান তো হচ্ছে তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আফালা তাকিলুন, তারপরে কি তোমরা উপলব্ধি করবে না? তারপরে তোমরা জ্ঞান খাটাবে না যে আমাদেরকে সৃষ্টি করছেন তো আল্লাহ তাআলা, আর বিনিময় চাইতে হলে তো আল্লাহর কাছে চাবো। বর্তমানে বিনিময় চাচ্ছে কার কাছে? জনগণের কাছে। বিনিময় ছাড়া তাদের নসিহা হয় না, দাওয়াত হয় না, বিভিন্ন সেক্টরে শুধু আর বিনিময় আর বিনিময়, বিনিময়বিহীন কিছুই হয় নাই। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণদেরকে কি বলেছেন কোরআন পড়ে দেখবেন। এবার যদি আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরা পড়েন, সেখানে দেখবেন অনেক পয়গম্বরের কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বিশেষ করে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কারণ নেতা আসে তার আনুগত্য করার জন্য, নবীগণ আসে তাদের আনুগত্য করার জন্য। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার বিনিময় বা আমার প্রতিদান তো বিশ্বজাহানের যিনি রব তিনি দিবেন। রব্বুল আলামিনের কাছে তো আমরা বিনিময় চাই, বিনিময় তো আল্লাহ তাআলা দিবেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এইভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা বলছেন, হুদ আলাইহিস সালামের কথা বলছেন, সালেহ আলাইহিস সালামের কথা বলছেন। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটা পয়গম্বরের কথাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সালেহ আলাইহিস সালাম ঠিক একই কথা বলেছেন, হুদ আলাইহিস সালাম তার জাতিকে ঠিক একই কথা বলেছেন। প্রত্যেকটা পয়গম্বরই বলছেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। এজন্য দিন কায়েমের জন্য প্রতিদান চাইতে হবে আল্লাহর কাছে। যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ প্রতিদান চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, আর এখন আমরা প্রতিদান চাই মানুষের কাছে। সম্মানের আশায় আজকে মানুষ বক্তব্য দিচ্ছেন। যেমন হাদিসের মধ্যে আছে এমন একটা সময় আসবে যেমন সব কথা আলেমরা বলা ছেড়ে দিবে, সত্য কথা বলবে না, আর যারা বলবে তারাও সম্মানের আশায় বলবে। আজকের সেই সময়টাই আমরা অপেক্ষা করছি যে আজকে উলামায়ে কেরাম অধিকাংশ আলেমরাই সত্য কথা বলে না, আর যারা বলে তারাও খ্যাতি বা সম্মান লাভের আশায় বলতেছে। হাতে গোনা অল্প সংখ্যক আলেম পাবেন যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কথা বলে বা কাজ করে, বিনিময় গ্রহণ করে দুনিয়ার তুচ্ছ স্বার্থে তারা নিজেদের ঈমানকে বিকিয়ে দেয়। এজন্য বলবো যে আমরা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জীবনী দেখি, সেখানে দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সময় বাদশা বা শাসক কে ছিল? আবু জাফর আল মনসুর, আবু আব্বাস আস-সাফফা, আবু আব্বাস আস-সাফফা দুইজন শাসক ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পরিণত বয়সে আবু জাফর আল মনসুর ছিলেন শাসক, তো উনি একজন ফাসেক শাসক ছিলেন। তার সময় কোরআনের শাসন ব্যবস্থা চলত, কোরআনের শাসন ছিল, কিন্তু শাসক ছিলেন ফাসেক, ভোগ বিলাস, আমোদ প্রমোদে সময় ব্যয় করতেন, অর্থ অপচয় করতেন। তো শাসক চিন্তা করলেন যে এই জামানার সবচেয়ে বড় আলেম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবেত, উনাকে যদি আমি হাত করতে পারি তাহলে তো জনগণ আমার পক্ষে আসবে। যেমন বর্তমানে রাজনৈতিক দলগুলো বিভিন্ন আলেমদেরকে, বিভিন্ন সাইকুল হাদিসদেরকে, বিভিন্ন মুফতি মুহাদ্দিসদেরকে লাইন করতে চায়, হাত করতে চায়, কারণ তাদের সমর্থন পাইলে, বিভিন্ন পীরের সমর্থন পাইলে তো মুরিদান ফ্রি। পীর যদি বলে দেয় উমুকরা সাপোর্ট দিবেন তাহলে তো মুরিদান সব ফ্রি, সব ভোট পাওয়া যাবে। এজন্য পীরের দরবারে হাদিয়া তুফা নিয়ে যা, বড় বড় আলেমের দরবারে হাদিয়া তুফা নিয়ে গিয়ে আপনার তার কাছে মুসাফা এবং পাঞ্জাবি টুপি পরে যাবে, আদব দেখাবে। হ্যাঁ, তো তার সমর্থক যারা আছে তারা তো মানে তখন ভোট দিয়ে দিবে। এটাই এমনটা চলতেছে, যেমনটা ধর্ম নিয়ে ব্যবসা তারাই কিন্তু করে, আবার তারাই হুজুরদেরকে বলে তারা ধর্ম ব্যবসা করে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সময় আবু জাফর আল মনসুর চিন্তা করলেন যে ইমাম আবু হানিফা, ওনাকে যদি হাত করা যায় তাহলে তো তার অনুসারী যারা সবাই আমাকে সাপোর্ট দিবে। এই কারণে
চিন্তা করলেন এত বড় একজন ইমামকে কিভাবে হাত করা যায়। তা শাসক চিঠি লিখলেন, প্রধান কাজীর পদ দেওয়ার জন্য নিয়োগ দিচ্ছেন ইমাম আবু হানিফাকে। চিঠি দিয়ে পাঠাই দিলেন ইমাম আবু হানিফার দরবারে। ইমাম আবু হানিফার কাছে চিঠি নিয়ে আসছে যে রাষ্ট্রের পক্ষ থেকে, শাসকের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান কাজীর পদ আপনাকে দেওয়া হবে, আপনি এটা সাদরে গ্রহণ করেন। ইমাম আবু হানিফা চিন্তা করলেন যে আমি যদি এখন এটা গ্রহণ করি তাহলে এই শাসক আমাকে ব্যবহার করে সে তার ব্যক্তিগত স্বার্থ বা ফায়দা হাসিল করবে। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই পদ নিতে অপারগতা প্রকাশ করলেন এবং উনি বললেন যে আমি এই পদের যোগ্য না। এই কথা বলার পরে আপনার শাসকের কাছে চলে গেছে, গিয়ে বললেন যে শাসক এই কথা বললেন। তা শাসক একটু গরম হয়ে বললেন যে উনি মিথ্যা কথা বলেছেন, উনি তো যোগ্য। তো আবার আসলো, এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে বললেন যে আপনি তো মিথ্যা কথা বলেছেন। ইমাম আবু হানিফা এখন কৌশল করে বলেন যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে তো আমি আরো বেশি যোগ্য না, কারণ মিথ্যাবাদী তো প্রধান কাজী হওয়ার যোগ্যতাই রাখে না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কেন এই পদটা নিলেন না? প্রধান কাজী, রাষ্ট্রের প্রধান কাজী তো এটা প্রধান বিচারপতি। যদি নাম কাওয়াস্তে বাইতুল মুকাররম মসজিদের ইমাম মুফতি আব্দুল মালিক সাহেব, উনি জাতীয় মসজিদের ইমাম, আমরা কত গর্ব করি ওনাকে নিয়ে। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আপনার কি করলেন? প্রধান কাজীর পদ নিলেন না, মানে প্রধান বিচারপতি। এখন তো বিচারপতি একজন আলিমকে দেওয়ার প্রশ্নই উঠে না, ফাসিক ব্যক্তিদের বিচারপতি দিয়ে রাখছে, একজন আলিমকে দেওয়ার প্রশ্নই উঠে না। বাইতুল মুকাররম মসজিদের ইমাম না কোনো সিদ্ধান্তে আসে, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে নিতে পারে না, তাজিরও করতে পারে না, হুদুদ কিসাস বাস্তবায়নও সে করতে পারে না, শুধু সালাত পড়াইতেছে। এটা কি আমরা অনেক বাহাবা মনে করতেছি? প্রধান বিচারপতি কি করতেছে? আপনার বিচার ফয়সালার ক্ষেত্রে সবকিছু করতেছে। অথচ প্রধান বিচারপতির পদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দেওয়ার প্রস্তাবনা করার পরে তিনি বললেন আমি তো এটার যোগ্য না। বললো যখন যা মিথ্যা কথা বলতেছেন, তখন বললো মিথ্যাবাদী হলে তো আমি আরো যোগ্য না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কেন বললেন? ইমাম আবু হানিফা চিন্তা করছে আমি যদি রাষ্ট্রের প্রধান কাজীর পদ আজকে নেই, জাতি আমাকে অনেক সম্মান করবে, আমি বড় কাজী, প্রধান বিচারপতি, এই সময়ের আলেমরা আমাকে সম্মান করবে, এই সময়ের জনগণ আমাকে সম্মান করবে। কিন্তু ইতিহাস এক সময় লেখা হবে, সেই ইতিহাসের আমাকে ক্ষমা করবে না, সেই ইতিহাস আমাকে ক্ষমা করবে না। ইতিহাসে লেখা হবে ইমাম আবু হানিফা এত বড় একজন আল্লাহওয়ালা হয়ে, তাকওয়াবান হয়ে আল মনসুরের অধীনে প্রধান বিচারপতির কাজ করছেন, চাকরি করছেন, ওনাকে সমর্থন দিচ্ছেন। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই সেই সময়ের ফাসেক ব্যক্তিকে তিনি কি করে নাই, শাসককে সমর্থন করে প্রধান বিচারপতি বা প্রধান কাজীর পদ তিনি নেয় নাই। আর আজকে এসে আপনার দেখবেন এই ওলামায়ে কেরাম, ওলামায়ে সু, এ দরবারি আলেমগুলো শাসকের পা চাটে, শাসকদের দুনিয়ার কিঞ্চিত স্বার্থে তারা শাসকের পিছনে ছুটে, তারা ফতোয়া বিক্রি করে, তারা শাসকের মনতুষ্টির জন্য, সেলফি উঠানোর জন্য তারা পাগল পারা হয়ে যায়। তারা আপনার এই ফাসেক শাসক, বর্তমানে ফাসেক জালেম, আপনার কত না বলা যায়। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কুরআনুল কারীমে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না সে তো কাফের। সূরা মায়েদার 44 নম্বর আয়াত খুলে দেখেন, 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না, আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, তারা জালেম। 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহ যা বিধান দিবেন, আল্লাহ যা নাজিল করছেন কোরআনে, আল্লাহ যে বিধান দিবেন সেই বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। তো কোরআনের আইন দ্বারা যারা বিচার ফয়সালা করে না, কোরআন তাদেরকে বলেছেন। হে আমার ভাইয়েরা, হে সম্মানিত দর্শক শ্রোতা, এটা আমাদের বক্তব্য নয়, আপনি কোরআন খুলে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কখনো কখনো তারা মুরতাদ পর্যন্ত চলে যায়। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে দিয়েছে, মানুষের আইন দ্বারা, পশ্চিমাদের আইন দ্বারা বিচার ফয়সালা করতেছে, আল্লাহ তাআলার কোরআনে তাদেরকে কি বলেছেন, এই সত্য কিভাবে গোপন করবেন, এই সত্য কিভাবে আজকে জাতির সামনে উপস্থাপন না করে পারা যায়। এজন্য বলবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহর শিক্ষাটা কি, ওনার আদর্শটা কি, তিনি কি করেছেন, আর আজকের উলামায়ে কেরামরা কি করতেছে। ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আজকে চলতেছে, মাযহাবের দোহাই দিয়ে গোলামি পর্যন্ত করি। ইমাম আবু হানিফাকে ব্যবহার করে, ওনার নামকে ব্যবহার করে আজকে আমরা বিতর্ক পর্যন্ত করি, গোলামি পর্যন্ত করি। কিন্তু ওনার আদর্শ কয়জন আলেমের জীবনে আছে, কয়জন পীরের জীবনে এই আদর্শ আছে, ওনার আদর্শকে কয়জন গ্রহণ করেছে?
আজকে জালেম শাসকের আপনার আমরা সাপোর্টার, আমরা তাদের পক্ষে কথা বলি। এজন্য আজকে যারা এগুলো করতেছে ইতিহাস তাদেরকেও একদিন ক্ষমা করবে না। এজন্য আমরা যারা বুঝতেছি তাওহীদ, আমরা বলতেছি যে আজকে যদি আমরা এই সত্য গোপন করি, একদিন ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আর আজকে সত্য বলে গিয়ে যদি নির্যাতনের শিকার হয়, ইতিহাসের পাতায় কিন্তু লেখা হবে, সেটাও উঠে আসবে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইজিদের সাথে যুদ্ধ করেছেন, কারবালার প্রান্তরে কেন এই ঐতিহাসিক ট্র্যাজেডি হয়েছিল, কেন এই কারবালার ঘটনা হয়েছে? ইমাম হুসাইন চেয়েছিলেন খেলাফত, আর ইয়াজিদ চেয়েছে রাজতন্ত্র। আজকে রাজতন্ত্র যেই কথা, পীরতন্ত্র ঠিক একই কথা। রাজা বাদশার ঘরের বাদশা হবে, আজকে পীরের ঘরে পীর হচ্ছে। ঠিক রাজতন্ত্র আর পীরতন্ত্র একই কায়দা, একই দ্বারা। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যে আল্লাহর কাছে তাকওয়াবান, যে আল্লাহকে ভয় করে। ইসলাম কোনো মানুষকে বংশ দিয়ে বিবেচনা করে না, অর্থ দিয়ে বিবেচনা করে না। ইসলাম মানুষকে মূল্যায়ন করে তাকওয়ার ভিত্তিতে। একজন মুচি, একজন রিক্সা ড্রাইভারও যদি তাকওয়াবান হয়, তার মধ্যে যদি যোগ্যতা থাকে, তাকওয়া থাকে, ইসলাম তাকেই মর্যাদা দেয়। সে মসজিদের ইমাম হতে পারবে, সে রাষ্ট্রের গভর্নর হতে পারবে, সে কাজেই হতে পারবে, যদি তার মধ্যে তাকওয়া থাকে, ইসলামের জ্ঞান থাকে। ইসলাম মর্যাদা দিয়েছে কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আজকে মুসলিম বিশ্বের কাছে মর্যাদাবান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরিচয় কি ছিল? তিনি তো উমাইয়ার একটা গোলাম ছিলেন। তিনার অর্থ বলতে কি ছিল? ইসলাম তাকে মর্যাদা দিয়েছেন। মুসলিম উম্মার প্রথম মুয়াজ্জিন হয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজকে কেন ইতিহাসের পাতায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন ইতিহাসের পাতায়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কেন ইতিহাসের পাতায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন ইতিহাসের পাতায়? খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন আজকে স্বর্ণাক্ষরে লেখা? কেন আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্বর্ণাক্ষরে লেখা? কেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিরা স্বর্ণাক্ষরে আজকে লেখা? কেন লক্ষ লক্ষ মানুষ তাদের নাম রাখে? কেন লক্ষ লক্ষ মানুষ তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে? কারণ তারা তাকওয়াবান ছিলেন, তারা এক আল্লাহকে ভালোবাসতেন, এক আল্লাহ তাআলাকে ভয় করতেন, এক তাওহীদ গ্রহণ করেছিলেন, তারা তাগুত বর্জন করেছিলেন, তারা দ্বীনুল হককে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন। এই কারণে আজকে মুসলিম উম্মাহ তাদেরকে সম্মান করে। কিন্তু সেই সময়ে তাদেরকেই বোকা মনে করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে নিপীড়ন করা হতো, তাদেরকে ভিন্ন চোখে দেখা হতো, তাদেরকে মনে করা হতো তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তারা পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, তারা ভাই এবং ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। তাদের কথা তো সেটাই ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেয়, ভাই এবং ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব করে দেয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয়। আসলে না, যারা সত্য গ্রহণ করেছে, যারা তাওহীদ পন্থী, তারা বুঝতে পেরেছে যে তাওহীদ যারা গ্রহণ করেছে তারাই হচ্ছে আমাদের ভাই, যারা তাগুত বর্জন করেছে তারাই হচ্ছে আমার ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তরে সে থাকুক, সেই হচ্ছে প্রকৃত আমার ভাই। আর আমার আপন ভাইও যদি আপনার তাগুতের সাথে একাকার হয়ে থাকে, সে কখনো আমার ভাই হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 23 নম্বর এবং 24 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা বলে, হে বিশ্বাসীরা, তোমাদের পিতা এবং তোমাদের ভাই যদি ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করিও না। আল্লাহর নিষেধ, যারা কুফরকে প্রাধান্য দেয়, যারা তাগুতকে প্রাধান্য দেয়, ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, তারা আমাদের ভাই হতে পারে না। তারাই হচ্ছে আমাদের ভাই যারা তাওহীদ গ্রহণ করেছে, তাগুত বর্জন করেছে। পৃথিবীর যে কোনো প্রান্তরে সে থাকুক, সেই হচ্ছে আমার ভাই। পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় সে থাকুক, সেই হচ্ছে আমার ভাই, যে আল্লাহকে মেনে নিয়েছে, রসুলকে মেনে নিয়েছে, দ্বীনুল হককে মেনে নিয়েছে। এজন্য আমাদের কাজ হচ্ছে যে বিনিময় গ্রহণ করার বিষয় বলতেছিলাম। বিনিময় গ্রহণ করা যাবে না, বিনিময় বিহীন আল্লাহর দ্বীনের জন্য সঠিক দাওয়াতি কাজ করা লাগবে। সত্য ইসলামকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে হবে।
এক্ষেত্রে কারো কাছে বিক্রি হওয়া যাবে না। যেমন ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বিক্রি হয় নাই, যেমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন খেলাফত, এজিদ চেয়েছিল রাজতন্ত্র। এজন্য খলিফা হওয়ার জন্য 10টা শর্ত উলামায়ে কেরাম দিয়েছেন। এর মধ্যে প্রথম শর্ত হলো কুরাইশি হতে হবে। খলিফা হওয়ার 10টি শর্তের প্রথম শর্তটাই হচ্ছে কুল্লুহুম মিন কুরাইশিন, সবাই হবে কুরাইশি। এরপরে অন্যান্য শর্তের কথা এসেছে। আর নেতা নির্বাচনের পদ্ধতি 4টা। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক মনোনীত, যেমন ইমাম মাহদি, ইমাম মাহমুদ, মানসুর, জাহজা, এরা আল্লাহ রসুল কর্তৃক, আল্লাহ প্রদত্ত রসুল কর্তৃক মনোনীত আমিরেরা। দুনিয়ার কোনো মানুষ ভোট দিয়ে তাদেরকে নেতা বানায় নাই। নেতা নির্বাচনের পদ্ধতি 4টা পদ্ধতিতে প্রথম পদ্ধতিতে ইমাম মাহমুদ নেতা। উনি নেতা হিসেবেই পৃথিবীতে আল্লাহ তাকে পাঠাইছেন। আগেই মনোনীত তারা। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন এবং নির্দিষ্ট সময়ে শুধু তাদেরকে অবহিত করা হয়েছে, জানানো হয়েছে। যেমন 2017 সালে ইমাম মাহমুদকে জানানো হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করছেন, কিন্তু তার কথা আল্লাহ রসুল আগেই বলে গেছেন। মাহদিকেও জানানো হবে উনি যে নেতা, মানসুরকেও জানানো হয়েছে যে উনি নেতা, কিন্তু এরা পূর্বই আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নেতা। দুনিয়ার কোনো মানুষ পরামর্শ করে তাদেরকে নেতা নির্বাচন করে নাই। প্রথম নেতা নির্বাচনের পদ্ধতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক মনোনীত। 2, ইমামকে নেতা বানাইতে পারে, খলিফাকে নেতা বানাইতে পারে। যেমন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে ঘোষণা করে দিয়ে গেছেন। আহলুল হাল্লি ওয়াল আকদ, অধিকাংশ সূরার ভিত্তিতে, আহলুল হাল্লি ওয়াল আকদের ভিত্তিতে নেতা নির্বাচিত হয়। 4টা পদ্ধতি ইসলাম দিয়েছে নেতা নির্বাচনের ক্ষেত্রে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন খেলাফত। আল্লাহ রাসূল বলছে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। আল খিলাফাতু আলা মিনহাতিন নবুওয়া, নবুয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর ইমাম মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহ নবুয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ইমাম মাহদিকে সহযোগিতা করার জন্য তারা শক্তি সঞ্চয় করছেন। ইমাম মাহদির যখন আত্মপ্রকাশ ঘটবে তখন মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহ তার পাশে থাকবেন অর্থ শক্তি, জনশক্তি দিয়ে। এই কারণে খেলাফতের পথকে সুগম করার জন্য কাজ করা হচ্ছে। ইসলামী ইমারতের পথকে শক্তিশালী করার জন্য ইমাম মাহমুদ, মানসুর, শুআইব ইবনে সালেহরা কাজ করছেন। এজন্য আমরা বলবো যে ইসলাম আপনার ইমাম হুসাইনের যে আদর্শ, ইমাম হুসাইন কি চেয়েছিলেন? খেলাফত। এজিদ চেয়েছিলেন রাজতন্ত্র। এই কারণে তাদের মধ্যে আদর্শের লড়াই হয়েছিল, আদর্শিক লড়াই হয়েছিল। একজন চেয়েছিল খেলাফত, আরেকজন চেয়েছিল রাজতন্ত্র। ইমাম হুসাইন দেখলেন ইয়াজিদের মধ্যে যোগ্যতা নাই খেলাফতের। এই কারণে ইমাম হুসাইন তাকে সাপোর্ট দেয় নাই, বায়াত হয় নাই। আর ইয়াজিদ জোর করে বায়াত নিতে চেয়েছিল। সুতরাং ইমাম হুসাইনের প্রেমিক দাবি করলে, ইমাম হুসাইনের সৈনিক দাবি করবেন, আর আপনি খেলাফতের পথে কাজ করবেন না, আপনি কিভাবে? আজকে ইয়াজিদের চেয়ে 1000 গুণ খারাপ হচ্ছে এই বর্তমান জালেম যারা আছে। সুতরাং ইমাম হুসাইনের আদর্শিক যদি গ্রহণ করতে চান তাহলে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। আবার ইসলামী খেলাফত পৃথিবীতে নবুয়তের আদলে প্রতিষ্ঠিত হবে। সেই ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। আর সেই কাজে ইমাম মাহমুদ করে যাচ্ছেন। প্রকৃত যদি ইমাম হুসাইনের কেউ অনুসারী হয়ে থাকে তাহলে সেটা ইমাম মাহমুদ। প্রকৃত পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরাধিকারী অনুসারী যদি কেউ হয়ে থাকে সেটা ইমাম মাহমুদ। তিনি এসেছেন আবার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনুল হককে বিজয় করার জন্য। আমরা তার সাথে থেকে দ্বীনুল হককে প্রতিষ্ঠার জন্য কাজ করব এবং সমস্ত প্রকার বিনিময় থেকে আমরা দূরে থাকব। দাওয়াতের ক্ষেত্রে কোন রকম বিনিময় গ্রহণ করাকে আমরা সমীচীন মনে করি না। আমাদের বিনিময় আল্লাহর কাছে। আমরা কোনো ব্যক্তির কাছে, কোনো দলের কাছে বা কোনো গোষ্ঠীর কাছে কোনো প্রতিদান চাই না। আমাদের প্রতিদান তো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি মহান রব, যিনি আরশের মালিক, তিনি তো আমাদের প্রতিদান দিবেন। আর দুনিয়ার কোন মানুষের কাছে আমরা প্রতিদান চাই না। আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য কাজ করে যাই। আমরা চাই যে আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা যাতে মুসলিম উম্মাকে, মুসলিম পরবর্তী প্রজন্মকে খেলাফতের একটা ভূমি দিয়ে যেতে পারি, ইসলামী ইমারতের একটা ভূমি দিয়ে যেতে পারি। এজন্য আমরা আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মের জন্য আমরা কাজ করতে চাই, যে মুসলিম পরবর্তীতে যারা মুসলমান আসবে তারা যাতে একটা খেলাফতের ভূমি পা, ইসলামী ইমারতের ভূমি পা। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনুল হক
প্রতিষ্ঠা করার, বিনিময়বিহীন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।